হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া তোমাদের সকলের ভালোবাসা নিয়ে শুরু করছি বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। কালকের মতো আজকেও সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলাতেও বৃষ্টি হচ্ছিল প্রচুর। কালকে যেমন সকালে ভিজে ভিজে সমস্ত কাজ করেছি আস্তে আস্তে তো সেরকম আজকেও সকালে ভিজে ভিজে কাজ করতে হয়েছিল। তারপরে রান্না বান্না সমস্ত কিছু পড়ে আছে। আর এই যে ইনি কাজ ছিল, তো ভাবলাম ওনাকে নিয়ে ইন্ট্রোটা দিই। তো চলো আজকে সোনা পাপাকে নিয়ে সোনা পাপার মুখ দেখে সকলের সকালটা শুরু হলো। আজকে বেশ অনেকটাই জামা কাপড় কেচেছি, সেগুলো তো ভেজা ছিলই, সেগুলো তো মেলেইছি। আর কালকেও অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো তো একটাও শুকিয়েছিল না, সবগুলো একেবারে ভেজা হয়ে রাখা ছিল। তো এখন বৃষ্টিটা একটু ছেড়েছে, একটু একটু হাওয়া দিচ্ছে, ভাবলাম যদি শুকাই, তাই বলে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। আজকে হচ্ছে শনিবার, বাড়িতে তো সমস্ত কিছু নিরামিষই রান্না বান্না হবে। আর তোমাদের দাদা আজকে তারকেশ্বর যাওয়ার জন্য বেরোবে সামনে সোমবার, মানে কাল বাদ পরশু দিনকে সামনে সোমবার, তৃতীয় সোমবার পড়ছে এটা শ্রাবণ মাসের। তৃতীয় সোমবারে শিবের মাথায় জল ঢেলে আসবে, বাবা তারকনাথের মাথায় জল ঢেলে আসবে। তো তোমাদের দাদা বাজারে যাবে, বাজারে যাওয়ার জন্য অনেকে ফোন করছে, আর ও এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কখন যে বাজারে যাবে, মানে নতুন জামা প্যান্ট কিনতে হবে তারকেশ্বর যাওয়ার জন্য, জামা প্যান্ট গামছা আরও কি কি লাগবে সেগুলো কিনতে যাবে। তো এখনো পড়ে পড়েই ঘুমাচ্ছে, কখন যে যাবে কে জানে। আর এরা জামা টামাগুলো তো মানে জামা কাপড়গুলো একটু ঝরঝরে হয়েছে। আর এইটা বিছানার চাদরটা কালকে কেচেছিলাম, এটা আজকে শুকালো, এতক্ষণে একটু হাওয়া দিচ্ছিল, এতক্ষণে শুকালো। তো আবার যদি বৃষ্টি পড়তে লাগে বলে আমি তুলে নিলাম, যে একটা একটা করে জিনিস শুকাবে আর একটা একটা করে তুলে নেবো, না হলে কখন বৃষ্টি পড়তে লাগবে আবার তখন সব ভিজে যাবে। তারপরে এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা মাত্রই বাবা ছেলের ভালোবাসা শুরু হয়ে গেছে। ও এখন শুয়ে শুয়ে বাবার আদর খাচ্ছে। আর আমি যদি ক্যামেরা অন করে দিই, অন্য কোনো দিকে চোখ থাকবে না, শুধুমাত্র আমার ক্যামেরার দিকেই চোখ থাকবে, কেন জানি না এরকম করে। বাবা কালকে কাজ থেকে বাড়ি এসেছে। এমনিতে আমরা যদি শাশুড়ি বৌমা বাড়িতে থাকি বা তোমাদের দাদা থাকে, তাহলে কিন্তু চা করার খুব একটা তোড়জোড় থাকে না, কারণ আমরা অতটা চা খেতে পছন্দ করি, খুব যে আমাদের চা খেতেই লাগবে সেরকম কিছু নয়। তবে বাবা বাড়িতে থাকলে চা করতেই হয় সকালবেলায়, তো সেই উদ্দেশ্যেই চা করেছিলাম। দিয়ে মাকে বললাম একটু টোস্ট কিনে নিয়ে আসতে, মানে টোস্ট বিস্কুটগুলো আর কি। তো সেই টোস্ট বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা খেয়ে নিয়েছি সকালবেলায়। তোমাদের দাদাকেও বলেছিলাম চা খেতে, কিন্তু ও খেতে চাইলো না। দিয়ে এই যে মাথাটাতে আছড়ে বেরিয়ে পড়ছে বাজার যাওয়ার জন্য। কমলা কমলা গিলা কিনবা না? হ্যাঁ, ভালো ভালো। ও আমাকে বাজারে বেরিয়ে যাওয়ার সময় বলল তাড়াতাড়ি রান্না করতে, কারণ বাজার করে বাড়ি ফিরে এসে আবার খেয়ে দিয়ে দোকানে যাবে সেই জন্য। আর এমনিতে তারকেশ্বর গেলে তো মোটামুটি ওই 2-3 দিন দোকান বন্ধ হবেই, তো সেই জন্য আজকে এক পাক দোকান থেকে ঘুরে আসতে চাই। তো আমি ওর কথা শুনে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। আজকের রান্না বলতে তেমন কিছুই করব না, শুধুমাত্র একটু ডাল করব, বেগুন ভাজা করব, আর আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব। যেহেতু নিরামিষ, সেহেতু আর এর থেকে বেশি কী বা করব। বাড়িতে যাই একটু আধটু সবজি ছিল, তাই দিয়ে আজকে রান্নাটা সেরে ফেলেছি। বাড়িতে মিক্সি থাকলে হাতে আর মশলা কে বাটতে চায় বলো? তো সেই জন্য মিক্সিতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা, জিরে, এইগুলো দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি। যেহেতু বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য ঝাঁঝটা আসছিল, আর সেই ঝাঁঝে আমার কাশি চলে এসেছিল। তো এই দেখো ফাইনালি মশলাটা তোমাদেরকে দেখালাম, কতটা জুসি হয়েছে তাই না, একেবারে মোলায়েম হয়ে গিয়েছে। ওইদিকে আমি রান্না করছি, আর মা এদিকে কি করছে দেখো, গেটের সামনেটায় কতটা কাদা হয়েছে দেখেছো, মানে এইখান দিয়ে ঢোকা বেরোনো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো সেই জন্য মা ভাবলো যে এইখানে দুটো ইট দিয়ে দেওয়া যাক, তাহলে ইটের উপরে পা দিয়ে খুব সহজে যাতায়াত করা যাবে। কিন্তু তাতেও আবার সমস্যা। তোমরা ভাবছো কি সমস্যা? এই দেখো, ইট দুটো দেওয়ার পরে এমন ভাবে মানে পজিশনে দেওয়া হয়েছে যে ঝাঁপটা লাগানো যাচ্ছে না। তা আমি বললাম ইট দুটো আর একটু সরিয়ে দাও, তাহলে লাগানো যাবে। ওই ইটটাকে আরেকটু ওদিকে টেনে নাও, আর এটাকে একটু পাতলা করে দিয়ে দাও। দেখি এবার হবে কি? হবে হবে, এই যে ঝাঁপ লাগবে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে থেকেই দেখছি কারেন্ট নেই, এই মাত্র কারেন্ট আসলো। তো আমি ভাবছি যে এই সুযোগ ছাড়া যাবে না। মিডিলে একবার কারেন্ট এসেছিল, তখন মশলাটা করে নিয়েছিলাম, আর এখন আবার কারেন্ট এসছে, তাই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি মোটর থেকে জল তুলতে, না হলে আমাকে আবার অনেকখানি জল টিপতে হবে। তো এই যে এই বাসনপত্রগুলো মেজে গামলায় চুবিয়ে দিয়েছি, শুধুমাত্র বাকি আছে কড়াইটা আর ওই খিচুড়ির হাঁড়িটা মাজতে। এইগুলো মেজে নেব, তাহলে এই কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে স্নান করে উঠে পড়বো। আর তোমরা ভাবছো সোনা পাপা এখন কোথায় আছে, আমি এত কাজ করে বেড়াচ্ছি। এই দেখো সোনা পাপা ওর বড় মার কোলে বসে আছে চুপ করে।
তোমাদের দাদাকে আমি একটা রূপোর ব্রেসলেট গিফট করেছিলাম ওর জন্মদিনে। তো ও তো সচরাচর সেটা পরে থাকে না, তো তারকেশ্বর যাবে সেই জন্য আমাকে আগে থেকে বলে রেখেছিল যে ওইটা পরিষ্কার করে রেখো, আমি পরে যাব যাওয়ার সময়। তো সেই জন্য এই যে ওর এই রূপোর ব্রেসলেটটা আমি কালকে রাত্রিবেলায় কোলগেট দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। কোলগেট দিয়ে যদি এইভাবে চাঁদির জিনিস মানে রূপোর জিনিস পরিষ্কার করা হয় না, তাহলে একেবারে সুন্দর চকচকে হয়ে যায়, একেবারে নতুনের মতো দেখতে লাগে। তো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে এই যে এখন বসে গেছি ওর ব্রেসলেটটা নিয়ে ঘষাঘষি করতে। এইটা আমি সকালবেলাতেই করব ভেবেছিলাম, তারপরে আবার তোমাদের দাদা রান্নার জন্য তাড়াহুড়ো করলো, তো সেই জন্য সকালবেলায় করি। সারা রাত ভিজিয়ে রাখার কারণে আমাকে বেশিক্ষণ ধরে ঘষাঘষি করতে হয়নি, অল্প ঘষেই পরিষ্কার হয়ে গেছে। আর ময়লা বেরিয়েছে দেখেছো, ফেনাগুলো একেবারে কালো হয়ে গেছে ময়লা। তোমাদেরকে একেবারে হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিচ্ছি, দেখেছো হাতের উপরে হাতে ধরে দেখাচ্ছি, দেখো দেখলে বুঝতে পারবে কতটা চকচক করছে। দেখে মনে হচ্ছে না ব্রেসলেটটা একেবারে নতুন, এইমাত্র দোকান থেকে কিনে নিয়ে আসা। এই দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, একেবারে দেখো গালের উপরে নিয়ে দেখাচ্ছি, একেবারে নতুনের মতো পরিষ্কার চকচকে হয়ে গেছে। এইভাবে করে পরিষ্কার করলে না একেবারে নতুন নতুন লাগে। বাজার থেকে এসেই জিনিসগুলো রেখে হুটোপুটি করে দুটো খেয়ে দিয়ে স্নান করে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। তোমাদের দাদা এইমাত্র বাজার থেকে বাড়িতে আসলো, আর আমি ভাবছি যে এখনই তোমাদেরকে ঝটপট করে জিনিসগুলো দেখিয়ে দিই, যে জিনিসগুলো নিয়ে এসছে, কারণ ও তো আজকে বিকেলেই বেরিয়ে পড়বে, তখন আর দেখানো সম্ভব হবে না। তো চলো কি কি নিয়ে আসলো বাজার থেকে তোমাদেরকে দেখাই এক এক করে। তো প্রথমে যেটা আমার খুবই পছন্দ হয়েছে সেটা হচ্ছে ও এরকম একটা প্যান্ট নিয়ে এসেছে, হাফ প্যান্ট। এই দেখো কালারটা, মানে অরিজিনাল কালারটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, অরিজিনাল কালারটা কিন্তু খুবই সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো এই প্যান্টটা, এটা সব থেকে ভালো লেগেছে। তারপরে নিয়ে এসছে এইরকম আর একটা হাফ প্যান্ট। এই দেখো এরকম একটা হাফ প্যান্ট নিয়ে এসেছে, এই কালারটাও ভালো লাগছে, মানে ও দুটো নিত না, এরকম প্যান্ট সবাই নিয়েছে, সবার সাথে একসাথে ম্যাচিং করে পরে যাবে বলে এটা নিয়েছে, আর ওইটা ওর পছন্দ হয়েছে বলে ওইটা আগে নিয়ে নিয়েছিল। আর এই দেখো এরকম একটা জামা, ওম নমঃ শিবায় লেখা আছে, এরকম একটা জামা নিয়েছে। এই দেখো জামাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, আমার তো বিশাল পছন্দ হয়েছে জামাটা। আর ওর গায়ে মনে হয় একটু বড়ই হবে, যাই হোক এখন তো আর ফিটিং করার সময় নেই যে ফিটিং করে দেবো, এবার ঘুরে আসুক তারকেশ্বর থেকে, তারপরে যদি ফিটিং করতে চাই তখন সেলাই করে এনে দেবো। হাফ হাতা জামা, জামাটা একেবারে পিওর সুতি, দারুণ মাখনের মতো নরম, পরেও বিশাল আরাম পাবে, অত দূরে রাস্তা যাবে আসবে, সত্যি জামাটা খুবই সুন্দর কাপড়ের তৈরি, দারুণ কোয়ালিটি। তো এই জামাটাও আমার পছন্দ হয়েছে। প্রতিবার না আমি ওকে সবকিছু পছন্দ করে করে দিই, আর এবার কিন্তু ও নিজে পছন্দ করে কিছু নিয়ে আসলো, মনে হয় জীবনে প্রথমবার নিজে পছন্দ করে এনেছে। আর এই দেখো এটা হচ্ছে বাবার জন্য একটা গেঞ্জি নিয়ে এসছে, বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য এরকম একটা গেঞ্জি নিয়ে এসছে, কলারওয়ালা, সামনে বোতাম আছে আর একটা পকেট আছে সামনে। এই দেখো কালারটা খুব একটা খারাপ নয়, কালারটা আমার বেশ ভালো লেগেছে। আর তোমাদের দাদা এবার ওড়না নেয়নি, মানে গামছা যেগুলোকে বলে তারকেশ্বর যাওয়ার জন্য, ওইগুলো পাইনি বাজারে, তো যাওয়ার সময় কোথাও থেকে নিয়ে নেবে, কোনো দোকান থেকে নিয়ে নেবে। আর এই দেখো এইটা সামনে বছরের ওড়নাটা, এটা আমি ওকে পছন্দ করে কিনে দিয়েছিলাম সামনে বছর, হিন্দিতে দেখো মহাকাল লেখা আছে, আর ডিজাইনটা ত্রিশূল ডিজাইন, কত সুন্দর লাগছে, মানে এটা এখনো পর্যন্ত নতুনের মতোই হয়ে আছে। আমি তো ওকে বারণই করছিলাম যে তোমাকে নিতে হবে না, এটাই নিয়ে যেও, তো নতুন নতুন জিনিস নিয়ে যেতে হয় সেই জন্য নেবে, আর এটাও সঙ্গে করে নিয়ে যাবে। দুটো গামছা হলে খুব ভালো হয়, মানে বৃষ্টি ফিষ্টি হলে কি একটা মাথায় দেয় আর একটা হয়তো ভিজে গেল মাথায় দেওয়াটা, তখন ওইটা শুকাতে শুকাতে নিয়ে যায়, আর এই দেখো এটা আবার মানে যেটা থাকবে মাথায় দিয়ে নেবে, এটা খুব সুন্দর হয়ে আছে, এটা নিয়ে যাবে সঙ্গে করে। আর এই দেখো এই ব্যাগটা, এই ব্যাগটাতে করে সমস্ত কিছু নিয়ে যাবে, এই ব্যাগটার সঙ্গে করে নিয়ে যাবে, জল টল অনেক কিছু লাগবে, ফোন টোন নিয়ে যাবে, পাওয়ার ব্যাংক নিয়ে যাবে, সেই জন্য এই ব্যাগটা নিয়ে যাবে সঙ্গে করে। আর ও আর একটা বিট ব্যাগ নিয়ে যেতে চাইছিল, আমি বারণ করলাম, কারণ দুটো তিনটে ব্যাগ সামলানো মুশকিল হয়ে যাবে, অত দূরের রাস্তা, তারকেশ্বর সেই শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পুরোটা হেঁটে হেঁটে যেতে হবে। তো এই ব্যাগটা খুব একটা ছোট ব্যাগ নয়, এটাতে কিন্তু অনেক কিছুই আঁটবে, হ্যাঁ, তো সেই জন্য বললাম তুমি শুধু এটাই নিয়ে যাও। তো এই ব্যাগটা নিয়ে যাবে, ব্যাগটা একেবারে নতুন প্যাকেটে করে রাখা ছিল, আলমারি থেকে বের করে দিলাম নিয়ে যাবে বলে। হালকা হালকা হাওয়া দিতে দিতেই দেখছি বাইরে এক ফোঁটা বৃষ্টি পড়ছে। তো যে সমস্ত জিনিসগুলো হালকা হালকা শুকিয়েছিল সেগুলো সব তুলে নিয়ে এসে এরকম ফ্যানের তলায় মেলে দিচ্ছি, যাতে পুরোটা শুকিয়ে যায়।